আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেলার্স অ্যান্ড ফেব্রিক্স। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি প্যান্ট কাটিং পায়জামা, যেটা আপনারা দেখবেন খুবই সিম্পল স্টেপ, খুবই সিম্পল ওয়েতে যে কোনো লোক এটা আপনারা দেখলেই কাটতে পারবেন। তো প্রথমে আমরা এখানে 2.25 গজ কাপড় নিয়ে নিয়েছি, 41 ইঞ্চি লম্বা কাপড়টা আছে। আর এখানে আমি 4টা ভাঁজ করে কাপড়টাকে ফেলে রেখেছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4। তো 4টি কাপড় আমরা এইভাবে করে ভাঁজ করে ফেলে রেখেছি, 4 ফোল্ড করে। তো এখন আমরা প্রথমে উপর দিক থেকে 2 ইঞ্চি কাপড় নিব আমাদের কোমরের এলাস্টিকের জন্য। তো এলাস্টিকের জন্য 2 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর আমরা 2 ইঞ্চিকে বাদ দিয়ে আমরা আমাদের লম্বাটা নিব। আমাদের লম্বাটা কত লাগবে, আমাদের যা লাগবে তাই নিব। আমার এখানে লাগছে 37 ইঞ্চি, আমি 37 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর এখানে নিচে আমার বাড়তি আছে যতটুকু, অতটুকু আমি নিচে হ্যামের জন্য নিয়ে নিব, পায়ের মুহুরির জন্য। তো আমি দাগগুলোকে লম্বা করে টেনে দিচ্ছি। দাগগুলোকে লম্বা করে টেনে দেওয়ার পর আমি আপনাদেরকে হাইটা নিয়ে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে, এটা যেহেতু 40 মানে 40 ইঞ্চি কোমরের একটা পায়জামা, সেহেতু আমি এখানে 15 ইঞ্চি নিলাম। আপনাদের যদি আরও কম হয় তাহলে আপনারা 13 ইঞ্চি 12.5 ইঞ্চি নিলে আপনাদের এনাফ। তো এখানে আমি 15 ইঞ্চিতে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমি উপর থেকে হাইটা নিব। তো হাইটা আমি 1 ইঞ্চি কমিয়ে, 15 ইঞ্চি লাগে সাধারণত আমাদের, 1 ইঞ্চি কমিয়ে 14 ইঞ্চিতে মার্ক করে দিলাম। 14 ইঞ্চিতে দেওয়ার কারণ হলো আমি যখন এখানে শেপ দিব তখন আমার আরও একটু বেড়ে যাবে, তাই আমি 1 ইঞ্চি কমিয়ে নিলাম। তো এখন আমি এটাকে লম্বা করে দাগ টেনে দিয়ে উপর থেকে হাইয়ের সাথে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর আমি এই কর্নারের মধ্যে আমি শেপ দিয়ে এখানে হাইটাকে 15 ইঞ্চি বানিয়ে নিব। তো এখানে আমি 2 ইঞ্চি প্লাস করে দিচ্ছি। এখানে 2 ইঞ্চিতে আপনারা 2 ইঞ্চি বাড়িয়ে দিবেন। 2 ইঞ্চি বাড়িয়ে দিয়ে এখান থেকে এইভাবে করে শেপ দিয়ে দিবেন। তো আমি এখানে এইভাবে করে শেপ দেওয়ার পর আমার কিন্তু হাইটা কিন্তু 15 ইঞ্চি হয়ে গেল। আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি, এইভাবে করে চেক করলে আপনারা দেখতে পাবেন যে আমার হাইটা 15 ইঞ্চি হয়ে গেছে। তো এখন আমি নিচের দিকে চলে যাব পায়ের মুহুরি। তো পায়ের মুহুরি যেহেতু আমাদের প্যান্ট কাটিং, সেহেতু আমরা এখানে 2 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিলাম। 2 ইঞ্চি এখানে আপনারা বাদ দিয়ে তারপর পায়ের মুখটা নিতে হবে। খেয়াল করে দেখবেন, 2 ইঞ্চি আমি বাদ দিয়ে তারপর আমি এখানে 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 6 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর আমি এদিকে 1 ইঞ্চি আরও বাড়তি নিলাম। 1 ইঞ্চি বাড়তি নিলাম অ্যালাউন্স, মানে সেলাইয়ের অতিরিক্ত রাখার জন্য। এখন আমি এখান থেকে হাইয়ের যে ম্যাপটা আছে সেই ম্যাপ থেকে আমি নিচে যে 2 ইঞ্চি বাড়তি রেখেছি, এইভাবে করে আমি শেপ কাটটা ধরে আমি এটাকে মিলিয়ে দিব। আপনারা এইভাবে করে শেপ কাটটা ধরে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পর আমরা এদিকে হাইয়ের সাইডটাও মিলিয়ে দিব। হাইয়ের সাইডটা যেহেতু আমাদের প্যান্ট কাটিং, আপনারা যতটুকু ফিটিং চান এইদিকে আপনারা ফিটিং করে এইভাবে করে শেপ কাট ধরে মার্ক করে নেবেন। তারপর উপরের দিকে এসে হালকা করে শেপ দিয়ে হাইয়ের সাথে মিলিয়ে দিবেন। এটা হলো আমার কাটিংয়ের মার্কটা। তো সেলাইয়ের মার্কটা আপনারা করে নেবেন, আমি সেলাইয়ের মার্কটাও করে নিব। এটা হলো আমার কাটিংয়ের মার্কটা, আর ভিতরের মার্কটা দিব আমি সেলাইয়ের জন্য। তো সেলাইয়ের মার্কটা আপনারা এইভাবে করে দিবেন। আর আপনারা খেয়াল করে ভিডিওটা যদি আপনারা একবার দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা বুঝে যাবেন যে আসলে প্যান্ট কাটিং পায়জামা খুবই ইজি। আপনারা যদি চান এভাবে করে প্যান্ট কাটিং পায়জামাটা কাটিং করতে পারেন। এখানে সাইডে কিন্তু চাপ সেলাই হবে। আপনাদেরকে প্রথমে ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার প্যান্টের সামনে কিন্তু সাইডে কিন্তু চাপ সেলাই হয়েছে। এখন আপনারা যদি চান এই উপরের দিকে আপনারা এইভাবে করে হালকা শেপ দিতে পারেন। আর যদি আপনারা, আমি এখানে শেপ দিব না, আপনাদের দেখানোর জন্য এটা দেখালাম। এখানে চাইলে আপনারা এইভাবে করে দিতে পারেন। তো সব কিছু যদি ওকে থাকে তাহলে আপনারা এটাকে কাটিং করে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও করেননি। আর যারা করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা, স্বাগতম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আর এটা সেলাইটাও আমি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আপডেটে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।